অজেন কৃষ্ণ বলে অবলে ডাকিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অজেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। ও যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। অগ যে কুলে জন্ম আমায় দাও না প্রভু, অজন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। আমায় যে কুলে জন্ম দাও গো প্রভু, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমায় যে কুলে জন্ম অরে দাও গো প্রভু, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমায় যে কুলে জন আমায় দাও না প্রভু, যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অপ্রভু গো সুখে তাকিয়া অরে দুঃখে তাকি গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমি সুখে তাকিয়া প্রভু গো দুঃখে তাকি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অগ সুখে তাকিয়া ওই আমি দুঃখে তাকি গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওই আমি সুখে তাকিয়া আর দুঃখে তাকি, যেন কৃষ্ণ বলে একবার কাঁদিতে পারি। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অগহায় কৃষ্ণ প্রাণ অরে কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওগো হায় কৃষ্ণ প্রাণ, প্রাণ কৃষ্ণ বলি, যেন কৃষ্ণ বলি কাঁদিতে পারি। বলি এমন ভাগ্য আর হই কি না হো, ও বলি মন ভাগ্য মুদের আর কি হয়ে বা না হো। বলি এমন ভাগ্য
আর হয় কি না হয়। ও বলি এমন ভাগ্য আর হয় কি বা না হয়। ওরে বহু ভাগ্যে বিধি ওরে মিলাইয়ে দিল অগ এমন ভাগ্য আর হয় কি না হয়। ওরে বহু ভাগ্যে অমুদের মিলাইয়া দিল রে আর কি ভাগ্য হয় বা না হয়। ভক্তগণ, এমন মনুষ্যকুলে আর জনম হইবে কিনা জানি না বাবা। ওই বনের পশু ভগবানকে নয়নের জলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, যে কুলেই জন্মে দাও না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, তুমি 5 তলায় রাখো আর গাছ তলায় রাখো, দিনে 1 মুঠো অন্ন খাই বা না খাই, সদা যেন তোমার চরণে আমার মতি থাকে, তোমার নাম করে যেন চরণে 1 বিন্দু নয়নের জল দিতে পারি। ভক্তগণ, আজকে বনের পশু ভগবানের কাছে এই কথা বলছে, আর আমি মানুষ কুলে জন্ম নিয়া মানুষ ত্রিবিধা মানুষ বলিব কারে, মানুষ হইয়া মানুষ বুঝিব মানুষ বলিব তারে। মানুষ কুলে জন্ম নিলাম বটে, কিন্তু আমার মতো পাপাচারী দুরাচারী বাবা, আমার কৃষ্ণ নামে তো রুচি হলো না। একবার কৃষ্ণ বলে তো আমার নয়নে জল আসলো না। দেখবেন প্রচন্ড তাপদাহ যখন আসে, চৈত্র মাসের প্রচন্ড গরমে গ্রামের মহিষগুলো গ্রামের ছোট ছোট জমির কোনাতে যে গর্ত হয়, সেই গর্ততে অল্প জলের ভিতরে বারবার মূর্ছা যায় কেন? ওই মাসিকে ওই মহিষকে বিষাক্ত মাসি বারবার সুবল দেয়। ওই বিষাক্ত মাসিগুলো যখন বারবার সুবল দেয়, অবলা সরলা মহিষগুলো সে বিশ্বের যন্ত্রণা থেকে মুক্ত পাবার জন্য ওই গর্তের অল্প কাদাযুক্ত পানিতে বারবার উলট পালট খায়। ভক্তগণ, ঠিক তেমনি আমার দশা হয়েছে। ওই শিবা সঙ্গনের অমৃত সুধা রস যখন আস্বাদন করি, ভক্ত বৈষ্ণবের চরণ দুলাটা যখন অঙ্গে লাগে, মনে হয় সংসারের সেই বিষ থেকে কিছু সময় এই তিতাব জ্বালার দগ্ধ থেকে মুক্ত হলাম। কীর্তন থেকে, সাধু সঙ্গ থেকে, বৈষ্ণব সঙ্গ থেকে বাড়িতে ফিরে আবার যখন আমি মায়ায় মত্ত হয়ে যাই, আমার গোপালের কথা যখন আমি ভুলে যাই, প্রচন্ড মাঘ মাসের শীতে আমার সন্তানের জন্য ভালো ভালো জ্যাকেট, গরম কাপড় যখন কেনার জন্য আমি চিন্তায় মগ্ন থাকি, ওই সংসারের জ্বালায় যন্ত্রণায় দগ্ধ হয়ে আমি আমার গোপালের জন্য একটা শীতের গরম কাপড় কেনার কথা ভুলে যাই। আমি যখন ওই সংসারে ফিরে যাই মা, যখন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ হতে বাড়িতে প্রত্যাবর্তন করি, আমার মনে থাকে না আমার ঘরে একজন বুবা গোপাল আছে, আমার ঘরে একজন গোপাল বসে আছে, যে কাষ্ঠের মূর্তি, যে আমার হাতের দিকে চেয়ে থাকে আমার সন্তান আমার জন্য কিছু আনলো কিনা। আমি সেই মায়ায় মত্ত হয়ে আমি আমার গোপালের জন্য কিছু না এনে বাড়িতে খালি হাতে ফিরে যাই। আমি সকালবেলা যখন স্নান করি, এক হাতে আমার টেলিফোন, অন্য হাতে আমার ব্যবসার সেই ব্যাগটা হাতে নিয়ে দৌড় দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। কেন? এটা মায়া। যেখানে মায়া সেখানে কৃষ্ণ নেই। আজকে আমার ঠাকুরঘরে যাওয়ার সময় হয় না। আমার 70-80 বৎসর জীবনের শেষ বেলায় দাঁড়িয়ে আছি। আমার পুত্র, আমার কন্যা, আমার পরিজন বলে দিনমান চলে যায়।
আমি একটি বারের জন্য রাধা গোবিন্দের মন্দিরের দুয়ারটা খুলে যুগল রূপটা দর্শন করতে পারি না। ভক্তগণ, আমার জীবন সাইন্যের শেষ বেলায় যখন আমি দেখি আমার পুত্র আমার কন্যা স্বার্থের জন্য ভালোবেসেছে, সবাই জিজ্ঞেস করে, ও বাবা, জীবনে তো ব্যবসা করলে, বাণিজ্য করলে বাবা, আমাদের জন্য কি সঞ্চয় করলে? তোমার তো জীবনের শেষ বেলায় বসে আছো, কখন তোমার কি হয়ে যায় বাবা আমরা তো জানি না। তুমি আমাদের ভাইয়েদের মধ্যে সেই সঞ্চয় পত্রগুলো, সঞ্চিত সেই টাকাগুলো তুমি ভাগ করে দাও। ভক্তগণ, এটাই হচ্ছে এই মায়ার সংসার, ওসার সংসার। এই সংসারে নিতে জানে, দিতে জানে না। এই সংসার ভগবান থেকে দূরে চলে যেতে আমাকে বাধ্য করে। যে সংসারের কারণে একদিন গ্রামের হরিবাসরে যাওয়া হলো না, ভাগবত আলোচনা শ্রবণ করা হলো না, সেই সংসার একদিন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন? বলছে বাবা বেকার, বাবার হাতে আর টাকা দেই। তাই আসুন ভক্তগণ, এই শিবা সঙ্গনে দাঁড়িয়ে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করি, রাধা গোবিন্দের চরণে এই প্রার্থনা করি, সংসারে থাকবো, সংসার রূপী তৈল মর্দন করে, হরিণ নামের তৈলটা মর্দন করে এই সংসারের সাথে সাথে যেন আমরা রাধা গোবিন্দের চরণে আত্মনিবেদিত করতে পারি। নিতাই গৌর হরি বল। তাই আমার জীবনে কাদাই বলছে, ওই পশুকে তোরা পশু বলিস না, যে পশুগুলির কাছে আমার মনের সকল যাতনা বলতে পারি, সেই পশুকে মহাজন বলছে এই পশুকে তোমরা পশু বলো না। আর পাশ থেকে লীলার মহাজন বলছে, বলি সেই পশু বানাইও, সেই পশু বানাইও, সেই পশু বানাইও, সেই পশু হরি বানাইও, নন্দের গুয়ালায় তাকে সেই পশু বানাইও, নন্দের গুয়ালায় তাকে সেই পশু হরি বানাইও, নন্দের গুয়ালায় তাকে সেই পশু বানাইও, নন্দের গুয়ালায় তাকে সেই পশু হরি বানাইও, সেই পাখি বানাইও, সেই পাখি বানাইও, আমায় সেই পাখি বানাইও, সেই পাখি ওরে বানাইও, রাধা কৃষ্ণের কুঞ্জে তাকে সেই পাখি বানাইও। রাধা কৃষ্ণের কুঞ্জে তাকে সেই পাখি হরি বানাইও, বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওইদিকে পশ্চিম আকাশে সূর্য অস্তমিত দেখে সকল রাখালগণ নবলক্ষ দেনুনিয়া আজকে যশোদালয়ের দিকে রওনা হয়েছে। ভক্তগণ, পূর্ব আকাশে সূর্যটা পশ্চিম আকাশে যখন অস্তাচল হয়, অস্তাচলের সাথে সাথে যেমন অন্ধকার নেমে আসে, ঠিক তেমনি আমাদের জীবনেও একদিন ঘোর অন্ধকার নেমে আসবে মা। সকালের সূর্যটা মধ্য আকাশে, মধ্যাহ্নবেলা, সন্ধ্যাবেলা আমাদের জীবনের শেষ। এই সন্ধ্যাবেলা অবলোকন করে আজকে জীবন কানাই নবলক্ষ দেনু সহযোগে আজকে গড়ে ফিরছে। আপনি আমাকে কি গড়ে ফিরতে হবে না বাবা? বাবা, আমাদের কি গড়ে ফিরতে হবে না? এই বাড়ি যে আমাদের আসল বাড়ি নয়, ভগবান আজ বাড়ি ফিরছে নবলক্ষ দেনু সহযোগী রাখালগণকে সঙ্গে নিয়ে। আপনাকে আমাকেও একদিন বাড়ি ফিরতে হবে। গ্রামে শ্মশান ঘাট আছে না মা? আছে। এই শ্মশান ঘাটে কারা শুয়ে আছে বাবা? আমার বাবা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমার ভাই শুয়ে আছে, আমার বন্ধু শুয়ে আছে। একদিন আমাকেও সেই শ্মশান ঘাটে যেতে হবে। ওই গুষ্ঠগোচারণ থেকে ভগবান যেভাবে বাড়ি ফিরছে, নন্দ মহারাজের বাড়ি উত্তর দিকে, তাই এই লীলার একটা নাম হচ্ছে উত্তর গুষ্ঠ। আর আমাদের জীবনের সাথে যদি সেই গুষ্ঠকে মিলাই, পীড়া গুষ্ঠ, আমরা এসেছিলাম এইভাবে, একদিন আমাদের আবার সেই আপন ঠিকানায় যেতে হবে। তাই আজ নবলক্ষ দেনু সহযোগী সকল রাখালগণ কি করছে? অগ জানি দিবাই অবসান চলিলা চতুরকান, জানি দিবাই অবসান চলিল চতুরকান, আরে জানি দিবাই অবসান চলিলা চতুরকান, জানি দিবাই অবসান চলিল চতুরকান, অরে কদলি লইয়া জনে জনে, কদলি লইয়া জনে
জানে ওরে কদলি লইয়া জনে জনে কদলি লইয়া জনে জানে ওরে সুবল মঙ্গল সঙ্গে যাই না না রসরঙ্গে বলো মনোরঙ্গে গায় না ওরে রস শুভ